বাঁশের পালকি চইরা মাগো বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো যাও না আমায় বলে বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে তোমার পাশেই কাটবে সময় সকাল দুপুর রাতে হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো যাও না আমায় বলে বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো যাও না আমায় বলে আল্লাহ তাআলা মায়ের কবরটাকে জান্নাত বানায়া দেখ পড়ে না আমি আমার এই নাশিদগুলো ওয়াজগুলো আপনারা চাইলে ফেসবুকে বা ইউটিউবে পাবেন মাসুম বিল্লাহ ইলিয়াস লিখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেখান থেকে শুনতে পারেন এবার আবার বাবা আচ্ছা আমার নিজের একটা নাশিদ আছে বাবার একটা নাশিদ অল্প একটু করে ছোট্ট করে শোনায় দিচ্ছে 1-2 মিনিট আপনারা আমার জন্য দোয়া করেন বেশি কিছু লাগতো না বাবা আজকে আমার জীবন আকাশ ঢেকেছে কালো মেঘে হারিয়েছি তাকে যে করেছেন বড় আগলে আমায় রেখে আর কোনো দিন দেখব না বাবা তোমারি চাঁদ মুখ ভাবতে আমার দুঃখের পাথরে ভারী হইব চোখের জলেতে এই আরজি ও গো প্রভু দয়াময় আমার বাবা তোরেতে যেন জান্নাত নসিব হয় জান্নাত নসিব হয় কত শত ত্যাগ করেছো তুমি আমাকে গড়ার তরে পূর্ণতায় শূন্য যে সব তুমি নাই ঘরে বিষাদের হাওয়া লাগতে দাওনি আমারি দেহ গা ডাকবে না আর হাত বাড়িয়ে আয় খোকা বুকে
চোখের জলেতে এই আরজি, ও গো প্রভু দয়াময়, আমার বাবার তোরেতে যেন জান্নাত নসিব হয়, জন্নত নসিব হয়, জন্নত নসিব হয়। অনেকের জবানটা বন্ধ, যাদের জবান বন্ধ, যারা আওয়াজ দেয় না, মনে করব তাদের রাসূলের প্রতি মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আবার একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে একটু মুহাব্বতের সাথে বলবেন, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। বলে কেমন লাভ? বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার লাভ হলো, কেউ যদি একবার দরুদ পড়ে তার আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দেয়। এখানেই শেষ নয়, বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দার জন্য 10টা রহমত নাজিল করে দেয়। বলে এখানেই শেষ নয় রে বাবা, এখানেই শেষ নয়। কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায়া দেয়। এজন্য বলেন, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয়, জবানটাকে বন্ধ রাখা যাবে না। রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে মুহাব্বতের সাথে আওয়াজ করে রাসূলের শানে একবার দরুদ পড়ব। বলে যেই দরুদটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি, রাসূলের মুহাব্বতে সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাজান আরো একবার একটু কষ্ট করে জবাব করে বলবেন, আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? যদি মালিকের প্রতি ভালোবাসা থাকে বলেন তো জিকির করব কার? আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বতে সবাই কিন্তু জিকির করতে পারে না। কারণ এই জমিনের মধ্যে তাকায় দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, মানুষের অভাব নাই। আল্লাহ কিন্তু সবাইকে ইমানের মতো নেয়ামত দেয় নাই, সবাইকে ইমানের মতো পাওয়ার আল্লাহ দান করে নাই। আবার যাদেরকে ইমান দিয়েছে, ইমানের মতো নেয়ামত যাদেরকে দান করেছে, ওদের মধ্য থেকে যারা গরিবের গালের মধ্যে থাপ্পড় দেয়, গরিবের হক নষ্ট করে খায়, যারা গরিবের পেটের মধ্যে লাথি দেয়, গরিবের অধিকার নষ্ট করে, দেখবেন ওদের জবান দিয়ে মাওলার নাম বের হতে কষ্ট হয়, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রটাকে মানবো, ঠিক না? বললাম যে কাকে ভালোবাসেন, উত্তর দিলেন রাসূলুল্লাহকে। কতটা ভালোবাসেন জীবনের চাইতেও বেশি। জানতে চাইলাম আপনার আমার নেতাকে, লিডারকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানতে চাইলাম আপনার আমার আদর্শকে, জবাবে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানতে চাইলাম আপনার আমার অনুপ্রেরণাকে, জবাবে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানতে চাইলাম আপনার আমার ভালোবাসার নয়নমণিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আপনাদের কাছে এবার আমার আরো একটা জানার ব্যাপার হলো, যেই মানুষটাকে আপনি আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করলেন, যেই মানুষটাকে আপনি নেতা বানালেন, যেই মানুষটাকে আপনার অনুপ্রেরণা বানালেন, যেই মানুষটাকে আপনার আদর্শ বানালেন, যেই মানুষটাকে আপনার লিডার বানালেন, ওই মানুষটা সম্পর্কে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়বার পড়ছেন?
বুঝেন নাই কথা, বুঝেন নাই কথাটা না? রসুলকে ভালোবাসলেন জীবনের চাইতেও বেশি, রসুলকে নেতা বানাইলেন সব কিছু বাদ দিয়া, রসুলকে অনুপ্রেরণা আদর্শ বানাইলেন। তো যেই রসুলকে আপনি আপনার নিজের জীবনের চাইতেও ভালোবাসলেন, ওই মানুষটা কেমনে ঘুমাইতো এটা আপনি আমি জানলাম না, ওই মানুষটা কেমনে খাবার খাইতো এটা আপনি আমি জানলাম না, ওই মানুষটা কেমনে আত্মীয়তা করেছে এটা আপনি আমি জানলাম না, ওই মানুষটা কিভাবে কন্যা বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছেন এটা আপনি আমি জানলাম না, ওই মানুষটা কেমনে বাথরুমে গেছেন এটা আপনি আমি জানলাম না, ওই মানুষটা কিভাবে বাথরুম থেকে বের হয়েছে এটা জানলাম না, ওই মানুষটা কিভাবে কালেমার দাওয়াত দিয়েছেন এটা আপনি আমি জানলাম না, কতটা স্ট্রাগল করেছেন এটা আপনি আমি জানলাম না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য কতটা ত্যাগ তিতিক্ষার তিনি শিকার হয়েছেন এটা আপনি আমি জানলাম না। ও বাজান, আপনার কাছে আমার জানার প্রশ্ন হলো, এই যে বললাম তাকে ভালোবাসি, বললাম তাকে নেতা বানালাম, বললাম তাকে আদর্শ বানাইলাম, আসলে এই দাবিগুলা কি সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। তাহলে আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার জীবনের চরিত্রের আদর্শের লিডার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন ওই আপনার আমার রসুল যেই মানুষটা এত কষ্ট করে দ্বীনের প্রচার করে গেছেন, এত কষ্ট করে কালেমার দাওয়াত দিয়ে গেছেন, ওই মানুষটার জীবনী থেকে অল্প একটু সময় আপনাদেরকে শোনাবো, জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা ওই মানুষটার চরিত্রে আমাদের জন্য আদর্শ রেখেছেন, নমুনা রেখেছেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা অর্জন করতে চাও, ওয়াযাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে চাও। এক নম্বরে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, দুই নম্বরে যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে চাও, তিন নম্বরে যারা আল্লাহ তাআলার যারা আখিরাতের সফলতা অর্জন করতে চাও। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে এই তাদের জন্য উত্তম নমুনা দিয়ে দিলাম আমার পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে। জানো কি বন্ধু, জানো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন চরিত্র ছিল জানো? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানায় দেয়, আমার বন্ধু, আমার পয়গম্বর, আমার বন্ধুর চরিত্রটা হলো একটা আজিম একটা চরিত্র, মহান একটা চরিত্র। আমার বন্ধুর চরিত্র, আমার পয়গম্বরের চরিত্রটা আজিম চরিত্র, মহান চরিত্র। বলে যেই চরিত্র আমি আর দুনিয়ার কাউকে দেই নাই, বলে এই চরিত্র আর কেউ পায় নাই, বলে কেবলমাত্র শুধুমাত্র একজনকে এই আজিম চরিত্র দিয়েছে, আজিব এই চরিত্র দিলাম, যেই চরিত্রের অধিকারী হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানো কি বন্ধু, জানো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন চরিত্র ছিল জানো? আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার চরিত্রটা কেমন আজীব এক চরিত্র ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উঠায় কূপ থেকে,
একটা খেজুরের উসিলায়, একটা খেজুরের বিনিময় কূপ থেকে এক বালতি পানি উত্তোলন করা হয়। হঠাৎ করে রাসূলের হাত থেকে ওই বালতিটা যখন কূপের মধ্যে ছিঁড়ে পড়ে যায়, ওই ইহুদি এসে আপনার আবার পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় বসায়া দিল। পয়গম্বরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির হাতের থাপ্পড় খাওয়ার পরে পাল্টা তাকে আঘাত করে নাই, তাকে ধমক দেয় নাই, তাকে কিছু করে নাই, বরঞ্চ ওই ইহুদির হাতটাকে পয়গম্বর মালিশ করে দেয়। ভাই, আমার গালে থাপ্পড় করার কারণে আপনার হাতের মধ্যে কি ব্যথা লাগছে কিনা? পয়গম্বর ওই হাতের মধ্যে মালিশ করে দেয়। এমন আজিব চরিত্র, এমন মহান চরিত্র, এমন আজিম চরিত্র দুনিয়ার আর কাউকে আল্লাহ তাআলা দান করে নাই রে বাবা। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা এমন আজিব দিয়েছে। জানো কি মুসলমান, জানো? আরো একটু যদি বলে ওই পয়গম্বরের চরিত্রটা কেমন আজীব ছিল জানো? আপনার আমার পয়গম্বর ওই যে তায়েফের জমিনে, তায়েফের মাটিতে কালেমার দাওয়াত নিয়ে যায়। কালেমার দাওয়াত নিয়ে গেলে ওই তায়েফের যুবকেরা আপনার আমার পয়গম্বরকে রক্তাক্ত করে দেয়। পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বরের দেহটা রক্তাক্ত হয়ে গেলে, লাল হয়ে গেলে আসমানি গায়েবী সাহায্য যখন আপনার আমার পয়গম্বরের জন্য আসলো, পয়গম্বর বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম। চলেন এদিকে এই ঘটনাটা সম্পর্কে চলেন রাসূলের এই ইতিহাসটা একটু সামনের দিকে আগাই। নিজেকে আজকে কালেমাওয়ালা মুসলমান দাবি করি, ইমানওয়ালা ইমানদার দাবি করি রে বাবা। জানো এই কালেমার জন্য আপনার আমার পয়গম্বর দ্বীনের জন্য কতটা কষ্ট করে গেছেন, কতটা কষ্ট করে গেছেন। আপনার আমার পয়গম্বরের নবুয়তের বয়স যখন 10 বছর হলো, আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় আপনার আমার পয়গম্বরের বয়স যখন 10 বছর হয়, নবুয়তের বয়স 10 বছর হলে পয়গম্বরের বয়স হলো 50 বছর। ওই বছরটাকে ঐতিহাসিকগণ বলেন আমুল হুজুন, মানে দুঃখের বছর। দুঃখের বছর কি জন্য দুঃখের বছর বলা হয়? বলে ওই বছরটা আপনার আমার পয়গম্বর কিছু প্রিয় মানুষদেরকে হারাইলেন। এক নম্বরে রাসূলের চাচা আবু তালিবকে হারাইছেন। রাসূলের প্রাণের চেয়েও প্রিয় চাচা এই আবু তালিব ছিলেন দ্বীনের জন্য, কালেমার জন্য রাসূলের একটা ডাল স্বরূপ ডাল। ওই চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার কিছু দিনের ব্যবধানেই রাসূলের আরও একজন প্রিয় মানুষ, রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেন। বলে কেউ কেউ বলেন জাদুল মাআদের বর্ণনায় পাওয়া যায় 3 মাস পরে, আর রাহিকুল মাখতুমের বর্ণনায় 3 মাস পরে। আবার কারো কারো মতে না বলে 3 দিন পরে রাসূলের চাচা আবু তালিবের 3 দিন পরেই রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। বলে যেটাই হোক বিশুদ্ধ সূত্রে পাওয়া যায়, বেশি বর্ণনায় পাওয়া যায় 3 মাস পরে রাসূলের প্রথম স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, বলে একজন হলো চাচা আর একজন হলো প্রথম স্ত্রী খাদিজা। এই দুইজন মানুষ ছিলেন রাসূলের জিন্দেগিতে বড় দামি একটা ব্যাপার। দুইজনই যখন একের পর এক রাসূলকে ছেড়ে চলে গেল, ওই মক্কার মানুষগুলো, মুশরিকগুলো আপনার আমার পয়গম্বরকে কতটা রাসূলকে আঘাতে আঘাতে জর্জরিত করে দেয়। বলে রাসূলের চাচা দুনিয়াতে যতদিন ছিল কেউ আপনার আমার পয়গম্বরকে সরাসরি আঘাত করতে পারে নাই, সাহস করে নাই। কিন্তু রাসূলের চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার আমার পয়গম্বরকে শারীরিকভাবেও নির্যাতন চালায়, মানসিকভাবেও নির্যাতন চালায়। রাসূল চিন্তা করে দেখলেন মক্কার মুশরিকগুলো যেহেতু আর কালেমা পড়ে না, এবার একটু মক্কা থেকে বের হয়ে যদি আরো একটা অন্য একটা জায়গার মধ্যে গিয়ে কালেমার দাওয়াত দেই। এ বাবা জানো ওই সময়টা
সময়টা মক্কা যেমন প্রভাবশালী একটা শহর ছিল, মক্কার পাশাপাশি তায়েফ শহরটাও ছিল একটা মোটামুটি প্রভাবশালী একটা শহর। পয়গম্বর চিন্তা করলেন এই তায়েফের লিডাররা যদি কালেমা গ্রহণ করে তাহলে আমাকে সাহায্য করার জন্য এই মক্কাবাসীদের বিরুদ্ধে তারা যথেষ্ট হবে। পয়গম্বর এই চিন্তা করে তায়েফের দিকে রওনা হয়ে গেল। যারা মক্কায় গিয়েছে, যারা হজ উমরা করতে গিয়েছেন তারা জানেন মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। বলে এই 90 কিলোমিটার বড় পাহাড়ি উঁচা নিচা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির পথ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়ে গেছে। আরে বাবা জানো ওই সময়টায় পয়গম্বরের নাই কোনো ঘোড়া নাই, নাই কোনো ওট নাই, নাই কোনো গাধা নাই, নাই কোনো খচ্চর নাই, নাই কোনো বাহন নাই। আপনার আমার পয়গম্বর পায়ে হেঁটে 50 বছর 49 বছরের বৃদ্ধ মানুষটা পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তায়েফে গেল। 90 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পায়ে হেঁটে তায়েফে গিয়ে পৌঁছায়। দিন নাই, রাত্র নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, বলে দুপুর নাই, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, বলে ওই মরুভূমির পথ। রাসূলের একজন সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এই দুইজন মানুষ পায়ে হেঁটে হেঁটে বলে দিনকে দিন পাড়ি দিয়ে যখন তায়েফের মাটিতে গিয়ে পৌঁছায়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে মানুষটাকে কালেমার দাওয়াত দেয়, বলে তায়েফের মাটিতে গিয়ে প্রথম দাওয়াত দিয়েছিলেন আব্দে ইয়ালিলকে, দ্বিতীয় নম্বরে দাওয়াত দেয় মাসউদ, তৃতীয় নম্বরে দাওয়াত দেয় হাবিব। বলে এই পরবর তিনজন হচ্ছে তিনটা গোত্রের নেতা, তিনটা বাড়ির লিডার। বলে এই তিনজন আবার তারা আপন মার পেটের ভাই, সহোদর ভাই ছিল। তিনজনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেয়। এ বাবা, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু শোনো, তোমার আমার পয়গম্বর দিনের জন্য কেমন কষ্ট করেছে জানো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে কালেমার দাওয়াত দিলেন, প্রথম যেই মানুষটাকে দাওয়াত দিলেন তার নাম হলো আব্দে ইয়ালিল। ওই আব্দে ইয়ালিলের কাছে গিয়ে পয়গম্বর বললেন আপনি কালেমা পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আপনি কালেমা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আপনাকে পয়গম্বরকে স্বীকৃতি দান করেন। আপনি মুসলমান হয়ে আপনি আমাকে সহযোগিতা করেন ইসলামের জন্য, কালেমার জন্য। এই দাওয়াত দিলে জানো কি বন্ধু, জানো ওই আব্দে ইয়ালিল কতটা ভয়ঙ্কর জবাব আপনার আমার পয়গম্বরকে দিয়েছিল জানো। আব্দে ইয়ালিল জবাব দেয়, হুয়া ইয়ামরুতু সিয়াবাল কাবাতি ইন কানাল্লাহু আরসালাক। জবাব দিল মুহাম্মদ, আল্লাহ যদি তোমাকে রসুল করে পাঠায়, নবী করে পাঠায়, ইয়ামরুতু সিয়াবাল কাবাতি, আমি কাবার গিলাফটাকে ছিঁড়ে ফেলব। ওরে মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দিল। রসুল বিরক্ত না হয়ে, নিরাশ না হয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেয়। একই দাওয়াত দেওয়া হলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার পয়গম্বরকে কালেমার দাওয়াত দিলেন, তাকে দাওয়াত দিলেন আপনি পড়েন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, বহুত্ববাদের ইবাদত বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করেন এবং আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সহযোগিতা করেন। জানো কি বন্ধু, জানো ওই দ্বিতীয় ভাই মাসউদ একই জবাব দিল। সেও বড় কঠিন আকারে জবাব দেয়, আমা ওয়াজাদাল্লাহু আহাদ ইউরসিলুহু গায়রাক। আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই রসুল করে পাঠানোর জন্য। পয়গম্বর নিরাশ না হয়ে তৃতীয় ভাইয়ের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেয়। তৃতীয় ভাই ওই হাবিব, তাকেও দাওয়াত দিল, একই দাওয়াত দেওয়া হয়। পড়ুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর কালেমার দাওয়াত দিলে এই তৃতীয় ভাই আবার একটু সহজ সরল, একটু সহনশীল উত্তর দিয়েছিল। এই তৃতীয় ভাই মাসউদ হাবিব জবাব দেয়, ও মুহাম্মদ ওয়াল্লাহ লা উকাল্লিমুকা আবাদান
আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। বলে কি জন্য? এক নম্বর কারণ হলো আপনি সত্যি যদি আল্লাহ তাআলার পয়গম্বর হয়ে থাকেন তো আপনার কথাকে প্রত্যাখ্যান করা আমার জন্য বড় খতরা হবে, ক্ষতিকর হবে। আর দ্বিতীয় নম্বর কারণ হলো আপনি যদি নবী না হয়ে আল্লাহ তাআলার নামের সাথে যদি আপনি মিথ্যাচার প্রচার করেন, আপনার সাথে কথা বলা কোনোভাবেই আমার জন্য সমীচীন হবে না। এ বাবা, আমার বানানো কোনো ঘটনা নয়, আমার বানানো কোনো গল্প নয়, রাসূলের হাদিস থেকে আপনাদেরকে জানাই। বুখারীর বর্ণনার হাদিস থেকে পাওয়া যায়, টোটালি এটা বুখারীর ইবাদত, বুখারীর বর্ণনার হাদিস। আপনার আমার পয়গম্বর এই তিনজনের কাছে যখন কালেমার দাওয়াত দেয়, তিনজনই যখন আপনার আমার পয়গম্বরকে ফিরাইয়া দিল, কেউ কালেমা পড়ে নাই। পয়গম্বরের দিলের মধ্যে কেমন যেন একটু আফসোস দেখা যায়। পয়গম্বর চিন্তা করলেন তিনজন কালেমা পড়ে নাই, সমস্যা নাই, আরও তো লিডার আছে, আরও তো এই তায়েফের ময়দানে আরও মানুষ রয়েছে, তাদের কাছে আমি কালেমার দাওয়াত দিব। পয়গম্বর এক বর্ণনায় পাওয়া যায়, কোন বর্ণনায় পাওয়া যায় 3 দিন কি 4 দিন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 10 দিন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 23 দিন কি 24 দিন পয়গম্বর ওই তায়েফের মাটিতে, তায়েফের জমিনে অবস্থান করেছিলেন। তবে বিশুদ্ধ হলো অধিকাংশের মত হলো পয়গম্বর 10 দিন তায়েফের মাটিতে ছিলেন। ওই 10টা দিন তায়েফের মাটিতে অবস্থান করে করে মানুষকে কালেমার দাওয়াত দিতে থাকেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। কিন্তু আফসোসের ব্যাপার হলো কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে মুসলমান হয় না। আপনার আমার পয়গম্বর যাকে দাওয়াত দেয় সে আপনার আমার পয়গম্বরকে ফিরে দেয়। সবাই আপনার আমার পয়গম্বরকে ডাইকা বলে এ পাগল। আপনার আমার পয়গম্বরকে কত গালি দেয়, আপনার আমার পয়গম্বরকে বলে এ পাগল, আপনার আমার পয়গম্বরকে বলে উন্মাদ হয়ে গেছে, একে তায়েফের মাটিতে রাখা যায় না। 10 দিন পরে আপনার আমার পয়গম্বরকে যখন তায়েফ থেকে বের করে দিবে, এ বাবা হাসি নয়, আমার দিকে তাকান, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার মানুষের সাধারণ কোনো মানুষের জীবনী নয়, বলে আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শোনাইতেছি। জানো কি বন্ধু, জানো ওই 10টা দিন অতিবাহিত হওয়ার পর আপনার আবার পয়গম্বরকে কি করলো জানো? ওই তায়েফের বেঈমান মুশরিক কাফের যারা ছিল, ওরা আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে লেলিয়ে দেয়। যুবক যারা আছে তাদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দেয়, বলে কিশোর যারা আছে তাদেরকে লেলিয়ে দেয়, বলে এ যুবক যাও এই পাগলটাকে আমাদের তায়েফ থেকে বের করে দাও, এই পাগলটাকে আমাদের তায়েফের মধ্যে রাখবে না। বের করে দেওয়ার জন্য ওই তায়েফের যুবক যারা ছিল, কিশোর যারা ছিল, আপনার আমার পয়গম্বরকে মাঝখানে দাঁড় করাইয়া আপনার আমার পয়গম্বরকে যুবকেরা কিশোরেরা চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করে দেয়। জানো কি বন্ধু, জানো বলে পয়গম্বরকে পাথর মারতে 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 অজ্ঞান করে ফেলে, বেহুশ বানায় ফেলে। পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার যখন হুশ ফিরে আসে আবারও পাথর মারতে থাকে। পাথর মারতে মারতে পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেয়, বের করে দেয়। পাথরের আঘাতে আঘাতে আবারও পয়গম্বর বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসলে আবার পাথরের আঘাত। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, এরে তায়েফের যুবক, এই লোকটাকে আর পাথর মারিস না, এই মানুষটাকে আর পাথর মারিস না। আমি যায়েদ আবার নিজের দেহটাকে পাইতা দিলাম, যত পারো আমি যায়েদের গায়ের মধ্যে পাথর মারো, পাথর
তারপরেও এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না, পাথর মারিস না। আল্লাহু আকবার বলেন না। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নিজের জীবনের চাইতে আমি পয়গম্বরকে মুহাব্বত না করবা। যায়েদ বিন হারিসা নিজের জীবনের চাইতে আপনার আমার পয়গম্বরকে মুহাব্বত করে। যায়েদ ডাক দিয়া বলে তায়েফের মানুষেরা শোনো, এই মানুষটাকে আর পাথর মারিস না, যত মারতে হয় আমি যায়েদ আমার দেহটাকে বাইটা দিলাম, যত পারো আমি যায়েদের গায়ের মধ্যে পাথর মারো, আমাকে পাথর মারো। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আমি রাসূলের গা থেকে যখন পাথরের কণাগুলো সরাই, ওই পাথরে ওই তায়েফের যুবকের আপনার আমার পয়গম্বরকে এমনভাবে পাথর মেরেছিল। বলে আপনার আমার পয়গম্বরের দেহটা কেমন ধরনের ছিল? বলে পয়গম্বরের দেহটা শামাইলে তিরমিজির বর্ণনায় পাওয়া যায় আপনার আমার শরীর পয়গম্বরের শরীরটা বেশি নরমও নয় আবার বেশি শক্তও নয়, মধ্যম ঘরানার শরীর ছিল, তবে রাসূলের চামড়া মোবারক ছিল পাতলা। বলে ওই তায়েফের যুবকদের পাথরের আঘাত, ছোট ছোট পাথরের কণাগুলো রাসূলের দেহের মধ্যে বিঁধে যায়। যায়েদ বলে আমি রাসূলের দেহ থেকে, এক বর্ণনায় পাওয়া যায় রাসূলের দেহ থেকে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাই, ওই জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে হতে রক্তে ওই জায়গাটা লাল হয়ে যায়। আর বর্ণনায় পাওয়া যায় আপনার আবার পয়গম্বরের পায়ের মধ্যে পাথরের আঘাত লেগে, বলে বুখারীর অন্য বর্ণনায় পাওয়া যায় পয়গম্বরের পায়ের মধ্যে পাথরের আঘাত লাগা পা মোবারক ফেটে যায়। ও পা থেকে রক্ত ঝরতে 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 রাসূলের পাদুকা মোবারক, জুতা মোবারক রক্তে লাল হয়ে যায়। ওই রক্তে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক লাল হয়ে গেলে পয়গম্বরকে এমনি ভাবে পাথর আর পাথর, পাথরের আঘাত, পাথর মারতে মারতে পয়গম্বরকে 3 মাইল পর্যন্ত দূরে নিয়ে যাওয়া হয়। এ বাবা, তুমি আমি নিজেকে মুসলমান দাবি করি, তুমি আমি নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু সেই ঈমানের ব্যাপারে আমাদের কোনো মায়া নাই, ওই ঈমান নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ওই ঈমান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। অথচ এই ঈমানের জন্য পয়গম্বর কতটা কষ্ট করে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 মাইল পর্যন্ত দূরে নিয়ে যাওয়া হয়। পাথর মারতে 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 তায়েফ থেকে 3 মাইল দূরত্বে যখন অবস্থান হয়, ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুর বাগান। ওই আঙ্গুর বাগানটা হলো মক্কার 2 মুশরিক লিডার নেতা, একজন হলো উতবা আরেকজন হলো শাইবা, রাবিয়ার 2 সন্তান উতবা আর শাইবা। ওই উতবা আর শাইবার বাগান হলো আঙ্গুর বাগানটা। এরে মুসলমান বন্ধুরা আমার, ওই আঙ্গুর বাগানটা দেখে পয়গম্বর আঙ্গুর বাগানের মধ্যে যখন একটু আশ্রয় গ্রহণ করে, ওই আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলে তখন মক্কার ওই তায়েফের যুবকেরা পিছনে বাড়ির দিকে চলে গেল। ওই সময়টায় আবার উতবা এবং শাইবা আঙ্গুর বাগানের মধ্যে অবস্থান ছিল। আঙ্গুর বাগানের মধ্যে অবস্থান করলে ওই সময়টায় উতবা আর শাইবার ভিতরে গোত্রীয় অনুপ্রেরণা জাগ্রত হয়। গোত্রীয় ব্যাপার জাগ্রত হলে উতবা আর শাইবা ডাক দিয়া বলে, দেখ দেখ মুহাম্মাদের এই অবস্থা, মুহাম্মাদের এই হালত হয়ে গেল, কি করা যায়? বলে এক কাজ করো, বলে নাও তাকে কিছু আঙ্গুর খাওয়ার জন্য আঙ্গুরটাকে খেতে দাও। উতবা আর শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আঙ্গুর খাওয়ানোর জন্য তাদের একজন গোলাম ছিল, নাম তার আদ্দাস। পরবর্তীতে তিনি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক গোছা আঙ্গুর দেওয়া হয়, বলে নাও নাও এই আঙ্গুরটা নিয়ে ওই যে মানুষটা বসা আছে তার কাছে আঙ্গুরগুলো খেতে দাও। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরগুলো নিয়ে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করে নিয়ে বললেন, নেন আপনার জন্য এই আঙ্গুরগুলো পাঠানো হয়েছে, আঙ্গুরগুলো খান। পয়গম্বর আকরাম এই আঙ্গুরগুলো যখন নিতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমান গ্রহণ করে আঙ্গুর খাওয়া আরম্ভ করলেন। আঙ্গুর খেতে শুরু করলে আদ্দাস ডাক দিয়া বলে, কে আপনি, কি আপনার পরিচয়?
আমাদের এই এলাকার লোকজন তো, আমাদের এই এলাকার মানুষ তো কাউকে তো এই শব্দ উচ্চারণ করতে শুনি নাই। আমাদের এই এলাকার লোকজন তো এই শব্দটা ব্যবহার করে না। আপনার পরিচয় কি? কি আপনার পরিচয়? পয়গম্বর ডাক দিয়া বলে, তোমার পরিচয় কি? তোমার এই এলাকার লোকজন কি বলে? এ বাবা, আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর যখন জানতে চাইলেন তোমার পরিচয় কি, তোমার এলাকার লোকজন কি বলে, ওই আদ্দাস তখন ডাক দিয়ে বলে, আমার নাম হলো আদ্দাস, আমার পরিচয় হলো আমি খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার বাড়ি হলো নিনাওয়ারে। পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি নিনাওয়ারের সন্তান, তার মানে তুমি ইউনুস বিন মাত্তার গ্রামের এলাকার সন্তান। আদ্দাস ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি ইউনুস বিন মাত্তাকে কেমন করে চিনেন? পয়গম্বর বলেন, ইউনুস বিন মাত্তা তিনি হলেন আমার ভাই, আমরা দুজন ভাই ভাই। আদ্দাস ডাক দিয়া বলে, কেমনে সম্ভব? বলে, ইউনুস বিন মাত্তা তো আরো শত শত বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনি তো দুনিয়ায় জীবিত আছেন, কেমনে সম্ভব? কেমনে আপনার ভাই হয়? পয়গম্বর ডাক দিয়ে বলে, শুনো, ইউনুস বিন মাত্তা তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী ছিলেন, ইউনুস আলাইহিস সালাম। আমিও তো নবী, তিনিও নবী, আমিও আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী। এজন্য কালেমার সূত্রে আমরা দুইজন ভাই ভাই, দুইজন ভাই ভাই। তখন ওই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের হাত মোবারকের মধ্যে চুমু খায়, পা মোবারকের মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে চুমু খায়, বুকের মধ্যে আগলায়া ধরে। দূর থেকে তাকায় দেখলো ওই উতবার সাইবা, দূর থেকে তাকায় দেখে আর একজন আরেকজনকে বলে, দেখ দেখ, শেষ পর্যন্ত আমাদের গোলামটার মাথাটাকেও নষ্ট করে দিছে, মাথাটাকেও বিগড়ায়া দিল। আদ্দাস যখন পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসলো, উতবার সাইবা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? ওই মানুষটার কাছে তুমি এত দুর্বল হয়ে গেলা কেন, এত নরম হয়ে গেল কেন? আদ্দাস ডাক দিয়া বলে, জানো ওই মানুষটা এমন একটা সত্যি কথা বলেছে, যেই সত্যি কথা দুনিয়ার আর কেউ জানে না, দুনিয়ার আর কেউ বলতে পারে না। বলে, এই মানুষটা একজন সত্যি মানুষ, মহান মানুষ, আজিম একজন মানুষ। তখন উতবার সাইবা ডাক দিয়ে বলে, খবরদার খবরদার আদ্দাস, তুমি কিন্তু এই লোকের ধর্ম কিন্তু গ্রহণ করবা না। বলে, কি জন্য? কি জন্য? বলে, কারণ তোমার ধর্ম ওই মানুষের ধর্মের চাইতেও তোমার ধর্মটা আরো উত্তম, আরো ভালো। অথচ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র ধর্মই হলো ইসলাম। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন বাবা মূল কথাটা, যেটা বুঝাবার জন্য এত ঘটনা। আরো একটু সামনের দিকে আগাই। আপনার আমার পয়গম্বর ওই আঙ্গুর বাগানের মধ্যে কিছু সময় অবস্থান করার পর একটু পরেই আবার যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মক্কার দিকে একটু যেতে 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 আরেকটু সামনের দিকে যাওয়ার পর করনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যখন গিয়ে অগ্রসর হলেন, ওই করনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যাওয়ার পর যারা হাজী সাহেব আছেন তারা চিনবেন, তারা জানেন। ওই করনুল মানাজিল জায়গা পর্যন্ত যাওয়ার পরে আপনার আমার পয়গম্বর একটু কেমন যেন শান্তি, একটু আরাম অনুভব করলেন। আর এজন্য পয়গম্বর মাথাটাকে উঁচু করে, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আপনার আমার পয়গম্বর মাথাটাকে উঁচু করে উপরের দিকে তাকায় দেখলেন, আপনার আমার পয়গম্বরের মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া দিতেছে। পয়গম্বর আর একটু ভালো করে খেয়াল করে দেখলেন, ওই মেঘের আড়ালে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, জানো তোমার আমার পয়গম্বরের জীবনের সবচেয়ে কষ্টের সফর ছিল এটা। এই সফরটা ছিল পয়গম্বরের জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت لرسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বরের জীবনের কষ্টের সফর হলো এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার পয়গম্বরের কাছে জানতে চায়, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ,
হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ও পয়গম্বর, উহুদের দিনের চাইতে আপনার জীবনে কি আর কোনো কষ্টের সফর আছে? উহুদের চাইতেও আরো বেশি কষ্টের সফর কি আপনার জীবনে রয়েছে নাকি পয়গম্বর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ লাকিতু মিন কওমিক ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। ও আয়েশা, জানো তোমার কওম, তোমার জাতি আমাকে যে কষ্ট দিয়েছে, এই কষ্টের চাইতেও আরো বেশি কষ্টের সফর হলো আকাবার দিনের সফর। মানে কেউ কেউ বলেন এই তায়েফের দিনের সফরটা আরো বেশি কষ্টের সফর ছিল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে উঁচু করে তাকায় দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। ও পয়গম্বর, আপনার জাতি আপনাকে যেই কষ্ট দিয়েছিল, আপনাকে যেই যন্ত্রণা দিয়েছে, পয়গম্বর আমার রব সব কিছু আপনার এই আচরণ দেখেছে, আপনার জাতির সব আচরণ দেখেছে। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকুল জিবালি লিতা'মুরুহু বিমা শি'তা ফীহি। ও পয়গম্বর, তাকায় দেখেন, এ বাবা আর 5টা মিনিট সময় আমাকে দিবেন আলোচনা শেষের দিকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর তাকায় দেখেন আল্লাহ তাআলা আমার সঙ্গে মালাকুল জিবাল, মালিক পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, বলে এই মালাকুল জিবাল ফেরেশতাকে আপনার কাছে আমার সঙ্গে পাঠাইছে। পয়গম্বর, আপনি তাকে আজকে যা আদেশ করবেন, লিতা'মুরুহু বিমা শি'তা ফীহি, আপনি তাকে যা আদেশ করবেন সে আপনার আদেশকে মান্য করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশাপাশি মালাকুল জিবাল মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা তিনিও ডাইকা বলে, পয়গম্বর আপনার রব সব কিছু আজকে দেখেছেন, আপনার জাতি যে আচরণ করেছে, যেই ব্যবহার করেছে সব কিছু দেখেছে। ও পয়গম্বর, আপনি আজকে আমাকে আদেশ করেন, আপনি আদেশ করলে আমি আপনার সব আদেশগুলোকে মেনে নিব। ওয়াকাদ বাসানি রব্বুকা ইলাইকা লিতা'মুরুনি বিআমরিকা ফামা শি'তা। ও পয়গম্বর, আপনার রব আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি আমাকে যা আদেশ করবেন আমি আপনার সব আদেশকে মেনে নিব। মালাকুল জিবাল বলতেছেন, পয়গম্বর ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। ও পয়গম্বর, আপনি আমাকে আদেশ করেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আখশাবাইন এই যে 2টা পাহাড় রয়েছে, 2টা পাহাড় বলে, একটা হলো জাবালে আবি কুবাইস, আরেকটা হলো জাবালে আবি কুবাইকান। বলে পয়গম্বর, আপনি যদি আমাকে আদেশ করেন, এই যে আখশাবাইন 2টা পাহাড় দিয়া আমি তাদেরকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব, আপনি শুধু আমাকে একটু আদেশ করেন, একটু অনুমতি দেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে জিবরাইল, ও মালাকুল জিবাল ফেরেশতা, শোনো, আজকে তারা হয়তো এই তায়েফবাসী হয়তো আমার কালেমার দাওয়াত তারা হয়তো গ্রহণ করে নাই, আমাকে না চিনে তারা আমাকে পাথরের আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, তারা আমাকে না চিনার কারণেই তারা আমাকে পাগল বলেছে, তারা আমাকে উন্মাদ বলেছে, তারা আমাকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করেছে, না চিনার কারণেই তারা আমার সাথে এমন ব্যবহার করেছে রে জিবরাইল। তবে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আশা করি তাদের ঔরসে আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন, এমন জাতি দিবেন যারা পরবর্তীতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাকে গ্রহণ করে নিবে, ইসলামকে গ্রহণ করে নিবে, ঈমান গ্রহণ করে নিবে। সুতরাং তাদেরকে তুমি যদি এখন আহার দিয়ে চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলো, কে পরবর্তীতে কালেমা পড়বে, কে ঈমান আনয়ন করবে? আল্লাহর কসম, ও মালাকুল ফেরেশতা জিবরাইল, ও মালাকুল জিবাল ফেরেশতা, শুনে নাও, আমি আমার মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আর একটু আস্তে পড়েন না সুবহানাল্লাহ। ও বাজান, কেমন আজীব চরিত্র আপনার আমার পয়গম্বর।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের চরিত্রটা হলো আজিম, মহান চরিত্র। কেমন আশ্চর্যজনক চরিত্র, কেমন আজীব চরিত্র পয়গম্বরের। রাসূলের চরিত্র কি? রাসূলকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলেছে, দেহ মুবারক লাল করে ফেলেছে, পা ফাটায় ফেলছে। রাসূলকে কেমন আঘাত করেছে বলে রাসূলের জীবনের সবচাইতে কষ্টের সফর হলো তায়েফের সফর। অথচ আপনার আমার পয়গম্বরের কাছে আসমানি গায়েবী সাহায্য আসলে, আসমান থেকে গায়েবী সাহায্য আসলে রাসূলকে বলা হলো রাসূল অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে তাদেরকে উল্টায় ফেলবো। রাসূল বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম। কেমন আজীব চরিত্র, কেমন আশ্চর্য চরিত্র। রাসূল একটা খেজুরের বিনিময়ে বালতি দিয়ে পানি উঠায়, হাত ফসকে যখন বালতিটা পড়ে গেল, ছিঁড়ে গিয়ে পড়ে গেল, রাসূলের গালে থাপ্পড় বসাইছে। রাসূল তার হাত মালিশ করে দেয়, ভাই আমার গালে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে ব্যথা লাগে নাই তো ভাই? রাসূল তার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, রাসূল তার হাত মালিশ করে দেয়, ভাই আপনার হাতে ব্যথা লাগে নাই ভাই? আপনার গালে ব্যথা লাগে নাই, আপনার হাতে ব্যথা পান নাই, আমাকে থাপ্পড় দিয়েছে। এ বাবা, এই আজীব চরিত্র, এই আশ্চর্য চরিত্র দুনিয়াতে আর কারো হতে পারে না, আর কারো হবে না। সুতরাং বলেন রাসূলের প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসা আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? এই বাজান রাসূলের চরিত্র হলো সবাইকে মাফ করে দেওয়া। রাসূলের আজীব চরিত্র হলো মানুষ মানুষকে মাফ করে দেওয়া। আমরা দাবি করি ওই রাসূলের আপনি আমি আশেক, কি ঠিক না? ওই রাসূলকে আমরা দাবি করি আপনি আমি ওই রাসূলকে ভালোবাসি, অথচ ওই রাসূলের আশেক হয়ে, রাসূলের প্রেমিক হয়ে আপনার আর আমার চরিত্র কেমন জানেন? আপনার আমার চরিত্র হচ্ছে, কেউ যদি আমাকে একটা গালি দেয়, ওই একটা গালির বিপরীতে তাকে 10টা গালি দিতে না পারলে পেটের ভাত হজম হয় না। আপনার আমার চরিত্রটা কেমন জানো? বলে কেউ যদি আমাকে একটা আঘাত করে, এই এক আঘাতের বিনিময়ে 10টা আঘাত করতে না পারলে পেটের ভাত হজম হয় না। অথচ রাসূলের চরিত্র হলো মাফ করে দেওয়া। থাপ্পড় দিয়েছে, হাত মালিশ করে দেয়। রাসূলের কাছে গায়েবী সাহায্য আসছে, পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবে, রাসূল বলেন মাফ করে দিলাম। আর আপনার আমার চরিত্র হলো একটা আঘাত করলে বাপ-দাদা 14 গোষ্ঠী পর্যন্ত তাকে আঘাত করতে হয়। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই আপনার আমার চরিত্র, এটাই বাস্তব, এটাই চরিত্র, এটাই সত্য। ও বাজান, আল্লাহর কসম, এটা আশেকের রাসূলের চরিত্র হতে পারে না, এটা রাসূলের প্রেমিকের চরিত্র হতে পারে না, এটা আল্লাহওয়ালা বুজুর্গারে দ্বীনের চরিত্র হতে পারে না, নবীর ওয়ারিসের চরিত্র হতে পারে না। আরে রাসূলের আশেকের চরিত্র তো এমন হওয়ার কথা। এই বাজান জবান খুলে একটু আওয়াজ করে বলবেন, আপনার আমার চরিত্র এমন হওয়ার কথা ছিল, রাসূলের আশেকের চরিত্র এমন হওয়ার কথা ছিল। মুসলমান হিসেবে মুসলমানের প্রতি হব সদয়, নরম, দুর্বল। আর কাফের, বেঈমান, বেদিন যারা আপনার আমার রাসূলের ইজ্জতের উপরে যারা আঘাত করতে চায়, ইসলামকে নিয়ে যারা টানাহেঁচড়া করতে চায়, নিজের জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও ওই গুস্তাকে রাসূলের কল্লা দুনিয়া থেকে ফেলায় দিব। এটা কখনোই এটা আশেকের রাসূলের চরিত্র হতে পারে না। রাসূলের চরিত্র, রাসূলের আশেকের চরিত্র হবে এটা। মুমিন মুমিনের জন্য সদয়, মুমিন মুমিনের জন্য নরম, মুমিন মুমিনের জন্য আদর্শ, ক্ষমা করে দিবে। মানুষ মাত্রই ভুল, আপনি আমি ভুল করতেই পারি, আপনার আমার ভুল হতেই পারে। এই ভুলটাকে ইস্যু বানানো যাবে না, এই ভুলটাকে ইস্যু বানানো যাবে না। মানুষ মাত্রই স্লিপ অফ টাং, মুখের কথা একটু পরিবর্তন হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। হুজুর গজল এও বাজান কন দি কেমন লাগে? আপনাকে এলাকার সন্তান না? এ আওয়াজ কর না কে? আপনাকে এলাকার সন্তান না? আমার খুব মোহাব্বতের একটা ভাই, খুব ভালোবাসার একটা ভাই, ফয়সাল ভাই। আল্লাহ তাআলা আমার ফয়সাল ভাইকে, তাহসিন ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। তাহলে এই আলোচনা থেকে একটা সবক আজকে আপনাদেরকে দিয়ে যাইতে যাই, রাখবেন তো ইনশাআল্লাহ? একটা আমল দিয়ে যাব বাবা। আমি তো আসলে তেমন কেউ না, আজকের বয়ান তো করবেন আমার পরেন আলহাজ হযরত মাওলানা নিসার আহমদ সাহেব চাঁদপুরি দামাত বারকাতুহুল আলিয়া, আমাদের উস্তাদ তুল্য মুরব্বী, আমাদের উস্তাদ উনি।
আমাদের উস্তাদ উনি মুরব্বী মানুষ, ওয়াজের মাস্টার হলো না, মুরব্বী মানুষ, ওনাদের কাছ থেকে সবক নেবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। আল্লাহ তাআলা হযরতের জবানে, ইলমে, আমলে, কালামে, হায়াতে সব কিছুতে বারাকা দান করুক, পড়েন আমিন। শেষ কথা হলো, আমাকে 9:30 পর্যন্ত সময় দিয়েছে, তারপরে অতিরিক্ত সময় হয়ে গেছে 3 মিনিট, আর 5টা মিনিট সময় দিবেন। তারপরে তাহসিন ভাই যেহেতু বলছে গজল শোনাইতে, একটা গজল শোনাবো ইনশাআল্লাহ, নিরাশ করব না। শেষ কথা হলো, একটা আমল আমি দিয়ে যাচ্ছি, হুজুর আপনাদেরকে আরো আমল দিয়ে যাবে। আজকের পর থেকে সমাজের ভিতরে মানুষের মধ্যে মাত্রই ভুল হতে পারে, ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই ভুলটাকে ইস্যু বানানো যাবে না। ভুল হলে সুন্দর করে তাকে বুঝায় দেন, মাফ করে দেন। হ্যাঁ, ইসলামের জন্য তাকে মোহাব্বতের খাতিরে তাকে মাফ করে দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? একজন আরেকজনের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? আফসোসের ব্যাপার হলো সমাজের মধ্যে আজকে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই। জোরে কন, ভাই বোনের মধ্যে মিল নাই, আত্মীয় স্বজনের মধ্যে মিল নাই, ভাইয়ে ভাইয়ে জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে মারামারি। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার গ্রামে আছে, আপনাদের এলাকায় আছে। সম্পত্তির অধিকার নষ্ট হয়, আপনাদের সমাজে আছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে, জায়গা নিয়ে, ক্ষেত খামার নিয়ে মারামারি লাগে, আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আত্মীয় দ্বন্দ্ব, বেয়ায় দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব, বন্ধু বান্ধব দ্বন্দ্ব, কি নিয়ে? সামান্য কিছু ব্যাপার নিয়ে, সামান্য কিছু ব্যাপার নিয়ে। ও বাজান, আল্লাহর কসম, এই যেই জায়গা নিয়ে আপনি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করলেন, আপনি আপনার ভাইয়ের রক্তের সম্পর্কটাকে ছিন্ন করে দিলেন, ভাই বোনের সম্পর্কটাকে ছিন্ন করে দিলেন, আত্মীয় স্বজনের সম্পর্কটাকে ছিন্ন করে দিলেন। আল্লাহর কসম, এই সম্পদ, এই জায়গা আপনাকে কোনোদিনও বাঁচাবে না। এই সম্পদ আপনার সাথেও যাবে না, এই সম্পদ আপনার হাসরের ময়দানে কোনো কাজেও আসবে না। অথচ এই সম্পদের জন্য আপনি মারামারি করলেন, গালাগালি করলেন, লাগারাগি করলেন, আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, পড়েন আমিন। তাহলে সমাজে আজকের পর থেকে ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক রাখবো ইনশাল্লাহ। রাজি আছেন? বন্ধু বন্ধুর মধ্যে সুসম্পর্ক রাখবো ইনশাল্লাহ। রাজি আছেন? সমাজের মধ্যে ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখবো। কারোর সাথে আমরা কোনো বিদ্বেষ দ্বন্দ্ব পোষণ করব না ইনশাআল্লাহ।